এই ভিডিওর মধ্যে অনুশীলন 12.2 কোয়েশ্চেন নাম্বার 6টা সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 এর চিত্রটা নেক্সট পেজে আছে, কিন্তু তার আগে আমরা একটা পড়ি কোয়েশ্চেনে কইছে দেখো যে দুটি ভিন্ন ভিন্ন রঙের 10 টুকরা ত্রিভুজ আকৃতির কাপড় সেলাই করে একটা ছাতা বানানো হয়। অর্থাৎ 10 টুকরা ত্রিভুজ আকৃতির দুই কালারের টুকরা দিয়ে ত্রিভুজ আকৃতির কাপড় সেলাই করে একটা ছাতা বানানো হয়েছে। ঠিক আছে, এবং প্রতি টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে। তবে ছাতাটিতে প্রতিটি রঙের কত পরিমাণ কাপড় লাগবে, অর্থাৎ দুই রং আছে, তো প্রতিটি রঙের কথা হয়েছে। তো মোট টুকরা কয়টা লাগছে? 10টা। চিত্রের মধ্যে দেখো দিয়ে দিচ্ছে যে ব্লু আর হোয়াইট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই দুই কালারের, তো দুই কালারের একই রকম আকার ত্রিভুজ আকার 10টা টুকরা লাগছে, যার মধ্যে আলাদা আলাদা কালার লাগছে, একটা ব্লু, একটা হোয়াইট, ব্লু হোয়াইট, ব্লু হোয়াইট এরকম। তো আমরা কইছে মোট কতটুকু কাপড় লাগবো, অর্থাৎ একটা কালারের কাপড় 5 টুকরা লাগবো, কারণ মোট 10 টুকরা যদি লাগে ছাতিটা বানাইতে, তো দুই কালার আছে, তো 5 টুকরা একটা কাপড় আছে এক কালারের, আরও 5 টুকরা আছে আরেক কালারের। ঠিক আছে, তো আমরা যদি মোট কাপড়ের পরিমাণ বার করতে লাগে, তার মানে যে কোনো এক কালারের একটা ত্রিভুজাকৃতির কাপড়ের টুকরার কালি বার করবো। ঠিক আছে, এখানে কারণ দেখো একটা ত্রিভুজাকার কাপড়ের কালি দেওয়া আছে, এটা 50 আছে, তো এটা যেহেতু সমাদ্বিবাহু বা উভয় দিক সমান হইব। ঠিক আছে, এটাও 50 সেন্টিমিটার হইব, তো 50 আছে, আর ভূমি আছে 20, অর্থাৎ এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা একটার ত্রিভুজাকার কাপড়ের টুকরার কালি আগে বার করবো, তারপরে দুই কালার আছে, তো 5টা টুকরা লাগবে, তো 5 দিয়ে কালিরে পূরণ করলে আমরা পাইলাম। ঠিক আছে, বুঝছো আশা করি ক্লিয়ার ভাবে। চলো সমাধান করিলেই। সলিউশন দিয়ে প্রথমে আমরা লিখবো যে ছাতাটিতে লাগানো যে কোনো এক রং আমরা লিখতে পারবো। ঠিক আছে, যে কোনো একটি রং এর যে কোনো একটি রঙের একটি অংশ। ঠিক আছে, যে কোনো একটি রঙের একটা অংশ, যে কোনো একটা অংশের কালি বার করবো। একটা অংশের ক্ষেত্রে এ সমান ধরে লিখব, যেহেতু দেওয়া আছে 50 সেন্টিমিটার, বিও লিখে লিখব 50 সেন্টিমিটার, আর সি লিখে লিখব আমরা 20 সেন্টিমিটার। ঠিক আছে, কারণ প্রশ্নের মধ্যে দেওয়া দিচ্ছে দেখো চিত্রের মধ্যে যে এখানে আছে 50 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। তো আমরা লিখছি কি তা যে ছাতাটিতে লাগানো যে কোনো একটি রঙের একটি অংশের ক্ষেত্রে, মানে যে ছাতাটিতে যে লাগাইছে দুইটা রং, তার মধ্যে যে কোনো একটা রং এর কাপড়ের যে কোনো একটা ত্রিভুজাকৃতি অংশের লাগে আমরা এই কালিটা বার করবো। ঠিক আছে, তারপরে আমি পূরণ দিলে এই মতলব দিয়ে আমরা এস বার করবো, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এর মান আছে 50 প্লাস বির মান ধরছি 50 প্লাস সির মান আছে 20 ডিভাইডেড বাই 2। 50 50 100 আর 20 হইল 120 ডিভাইডেড বাই 2। তো 120 রে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 60 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই অংশটার কালি আমরা বার করলে মতলব দিয়ে লিখবো যে অংশটির কালি সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, তো ওইখানে আমরা রুটের ভিতরে এস এর মান কত পাইছি 60 ইন্টু 60 মাইনাস 50, মানে এ এর মান আছে 50, এই যে আমরা লিখছি। তারপরে লিখবো যে 60 মাইনাস আবার বির মান আছে 50, আবার লিখবো 60 মাইনাস সির মান আছে 20। রুট কমপ্লিট করবা যতটুকু দিকে যাইবা। তারপরে আছে দেখো 60 জায়গায় লিখবো ইন্টু 60 মাইনাস 50 হইব 10 ইন্টু 60 মাইনাস 50 হইব 10 ইন্টু 60 মাইনাস 20 হইব 40। ক্লিয়ার বুঝছো এতটুকু? এখন আমরা রুটের মধ্যে দেখো 60 আমরা লিখতে পারি কত লিখতে পারবো, যে 6 10 60 লিখতে পারবো। 60 লিখবো 6 10 60 পূরণ 10 পূরণ 10 পূরণ 40 লিখতে পারবো। 4 10 40 4 10 40। তো এই সাইডে আমরা 4 না লিখে লিখবো 4 না লিখে পূরণ 10 লিখছি। ঠিক আছে, পূরণ 10 পূরণ 4 বদলা লিখবো 2 পূরণ 2। ঠিক আছে, এখন দেখো এখানে 10 1 2 3 4টা আছে, তো আগে লিখবো 10 পূরণ 10 পূরণ 10 পূরণ 10 পূরণ, এখানে 2টা 2 আছে লিখবো 2 পূরণ 2, পরে একটা 6 আছে পূরণ 6 লিখবো। এখানে 2টা 4টা 10 আছে, আর লিখবো 2টা 10 পূরণ। ঠিক আছে, ইন্টু 2টা 2 থেকে আইবে একটা 2, আর একটা 6 আছে, তো এটা রুট 6 থাকবো। তো 10 10 100, 100 দুগুণা 200, 200 লগে রুট 6 আছে রুট 6। ঠিক আছে, তো এখানে দেখো একটা ছাতার যে কোনো একটা অংশের কালি আমরা বার করছি, কত পাইছি? এই একটা অংশের কালি পাইছি আমরা 200 রুট 6। ঠিক আছে, তো এখানে রুট 6 আমরা বাঙ্গানোর প্রয়োজন নাই, তোমরা যেইভাবে রাখলেও আনসার শুদ্ধ হইব। আর যদি রুট 6 এর বর্গমূল করিয়া বার করতে লাগে বার করতে পারে, তাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমরা একটা অংশের কালি লিখছি, ঠিক না? আমার প্রশ্নের মধ্যে হয়েছে কি তা
এই ছাতিটা বানাতে মোট 10টা টুকরা লাগছে, তাও 2 কালারের। তার মানে আমি 5টা টুকরা এক কালার দেবো, আরেকটা আরও 5টা টুকরা এক কালার। যেহেতু ত্রিভুজ আকৃতির সব মানে টুকরাগুলো সবগুলো ত্রিভুজ আকৃতির, তার মানে সব আকৃতিগুলো কি থাকবো, সমান থাকবো। তো এটার কালি 200√6 আছে, এটাও 200√6, 200√6, 200√6, 200√6, এরকম সবগুলো হইব। ঠিক আছে, তো আমি 10 পূরণ করতে পারলাম না, একটা লগে করতাম না, এখানে 2 কালারের আছে। ঠিক আছে, তো আমরা আলাদা আলাদা 5 5 করে পূরণ করবো। অতএব দিয়ে নিচে লিখবো যে অতএব যে প্রতিটি রং এর ছাতার কাপড়ের প্রয়োজন, প্রতিটি রঙের ছাতার কাপড়ের প্রয়োজন হবে সমান দিয়ে 5 পূরণ লিখে নিব 200√6। তো 5 পূরণ 200√6 মানে 5 দুগুণা হলো 10, লগে 2টা 0 আছে, তার মানে 1000√6 থাকবো। এটা হইব, এখানে কি হইব, সেন্টিমিটার স্কোয়ার দিবা। ঠিক আছে, যেহেতু কালি, তো এটা একক হইব সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে প্রতিটি রঙের ছাতার কাপড়ের প্রয়োজন হবে 5 পূরণ √6, 1000√6 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, অতটুকু লিখলে হইব। আমার আলাদা আলাদা দেখানোর দরকার নেই। আমার প্রশ্নের মধ্যে হয়েছে কি তা যে প্রশ্নত কি থাকছে দেখো, প্রশ্নত কইছে যে প্রতিটি রঙের কত পরিমাণ কাপড় লাগবে। ঠিক আছে, তো ছাতাটিতে প্রতিটি রঙের কাপড়ের পরিমাণ এরকম লিখতে পারো যে ছাতাটিতে প্রতিটি রঙের কাপড়ের পরিমাণ সমান 5 পূরণ 200√6, এটা হচ্ছে 1000√6 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার কোয়েশ্চেন নাম্বার 6 এর। আশা করি বুঝছো তোমরা। ভিডিওটা পজ করে এটা লিখে লাইবা। কোয়েশ্চেন নাম্বার 6 এবং নেক্সট কোয়েশ্চেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে প্লেলিস্টের, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লিক করলে সবগুলো সিরিয়ালে ভিডিও দেওয়া আছে, তোমরা পাইলেগা। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার।